আপনি মাইক ধরে রাখবেন আমি আসার আগ পর্যন্ত। হাফিজুর রহমান সিদ্দিকীর ব্যাপারে অনেকের অ্যালার্জি আছে না ভাই? যে হাফিজুর রহমান সিদ্দিকীর আনলে 2 লক্ষ টাকা লাগে। হাফিজুর রহমান সিদ্দিকীর আনতে গেলে 1 টাকাও লাগে না। কয় টাকা লাগে না? কথা বল না, তার বাস্তব প্রমাণ আমি। তবে সিস্টেম আছে, দালাল ধরে হাফিজরা আনতে গেলে 2 লাখ টাকা লাগে। যে টাকা হাফিজুরের পকেটে যায় না, কথা বল না কেন আপনারা, যায় না। হাফিজুর রহমান সিদ্দিকী আমি আর হুজুরে দাওয়াত দিতে গেছি, যাওয়ার পরে ডেট দিছে আলহামদুলিল্লাহ। কারণ আমি একসাথে 5 বছর লেখাপড়া করছি। কচুয়া মাদ্রাসা ও জানিতে, বাড়ি আমার যশোর, গরিপুর আমার মাদ্রাসা, গরিপুর থাকি। আপনারা হাফিজুর রহমানকে সিদ্দিকীরে দাওয়াত দিতে গেলে রমজানে দিতে হবে। মাহফিলের 1 সপ্তাহ আগে যদি কোন হাফিজুরে চাই 20 লাখ টাকা দিলেও কাজ হইত না। কথা বলে না কেন? জোরে বলেন, কথা বললেন না কেন? তো আমি তো আজকে কচুয়া থাকার কথা, আমি অনেক অনুরোধ করে মাপ চাইয়ে বলছি, আরেকজনকে পাঠাই দিচ্ছি, পাঠিয়ে আসার পরে সে বয়ান করবে। মানে আমি এখানে বসছি, আনছে কে? আরো জোরে করে আনছে কে? অতএব মাহফিল শুনব আমরা হেদায়েতের উদ্দেশ্যে, হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন। সামিনা শুনবেন, ওয়াতাআনা মেনে নেবেন, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা সবাই অন্তরের কানে শুনবো ভাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সর্বপ্রথম বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করবে আর আমি খাতটার একটু চার্জ দিয়ে ভাও করব, আর হাফিজুর রহমান সিদ্দিকী এই খাতটার একটু মই দিব, আর আপনারা ধৈর্য ধারণ করে বসবেন, আমার কথায় সায় দিবেন। বাংলাদেশের অবস্থা বড় খারাপ, অনেকেই নাস্তিকের সাথে সুর মিলাইতেছে, বাউল শিল্পীর পক্ষপাতী নিতেছে। আমি মনে করি আজ আমি আল্লাহর কসম আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। কোরআনের জন্য আমরা জীবন দেব, কোরআনের জন্য রক্ত দেব। আমরা যদি তাই শপথ নিতে পারি, সকল ইসলামী দল এক হতে পারি, সকল মুসলমান এক হতে পারি, তাহলে ভারতের 5 দাদা বাবুরা বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা ধরে খাওয়া মুসলমান। বন্ধুগণের মনোযোগ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে শুক্রবার আজ নামাজ পড়ে নাই, এমন মুসলমান নাই? জোরে কোন নাই? বন্ধু, আমাদের যুগটা বড় খারাপ। বুখারী শরীফের একটা হাদিসের একটা অংশ বলবো। অনেক আলেমেরা আছে গল্প কিচ্ছা বলতে আসি নাই, আমিও কিছু শিখবো, আপনাদেরকেও শিখাবো। কথা বলো কেন? বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। রাসূল আমার বলেন ওয়াইজা কানা উমুরুকুম ওয়া শিরারুকুম ওয়া আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। আগে পিছে এই হাদিসটা অনেক বড় লম্বা, কিন্তু আমার রাসূল এই হাদিসের ভিতরে 4টি মানুষের নাম নিয়েছে। আপনারা জোরে বলেন কয়জন? আরো জোরে। অনেকে মুখ খোলে না, কি রে ভাই? আপনারা মুখ জানা জিন্দা কয়জন? ভালো করে বুঝবেন। হাফিজুর রহমান সিদ্দিকী একটু পরেই চলে আসবে, বেশি আমার কথা শুনতে পারবেন না। হাফিজুর রহমান সিদ্দিকী এমনি অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন কোরআনের এই খাদেমকে সুস্থতা দান করে। আরো জোরে আমিন। যারা আমিন কর নাই তারা হাফিজুর রহমান সিদ্দিকীর শত্রু। জোরে কর না আমিন। বন্ধুগণের মনোযোগ, নবীজি আমার ডাক দিয়ে বলেন, হে আখিরি জামানার উম্মত ভালো করে শুনবা, যখন তোমরা দেখবা
চার শ্রেণীর লোক সমাজে বসবাস করবে, তখন মনে করবা কিয়ামত অতি নিকটে। কয় শ্রেণী? সবাই বলেন ভাই, আরো জোরে। এখন ঠিক আছে, মজা পাইতেছি। এবার সবাই জোরে বলেন, কয় শ্রেণীর লোক? আলোচনা বাড়িতে নিয়ে যাবেন, ঠিক কিনা জোরে কন। আল্লাহর কসম, আমি অনেক ভয় পাইছিলাম যে আমার কণ্ঠটা তো বসা, আমি ওয়াজ করতে পারি কিনা। এখন মনে হচ্ছে ফজর পর্যন্ত করলে কোনো সমস্যা নেই। আমিন কন, আমিন কন। দেওয়ার মালিককে জোর করে, ইচ্ছা করে, এলামের খাটাই বড়াই দিয়ে, কণ্ঠ দিয়ে ওয়াজ করা যায় না, আল্লাহ যদি কিছু না বলে, ঠিক কিনা। বন্ধু বলতেছিলাম, চার শ্রেণীর লোক সমাজের জন্য অনেক বড় ক্ষতিকর, আর তাদের জন্য কিয়ামত আস্তে আস্তে আগে আসতেছে। 4-5 দিন আগে দেখছেন নি আমাদেরকে আল্লাহটা মিস করে দিচ্ছে কি দিয়ে? জোরে কর। ভূমিকম্প দিয়ে একটা মিস কল মারছে, অনেকে ডরে খাতা বালিশ ফেলে রাস্তা চলেছে। আর কথা বল না কেন? কারণ কি? কিয়ামতের আলামত, তাও শুক্রবারে। কিবারে? কিবারে ভাই বন্ধু, এই কিয়ামত কেন হয়? সূরা রুমের 41 নম্বর আয়াত। কত? হাফেজের আছে কত নম্বর? সূরার নাম কি? সূরা রুম। সূরার নাম কি? বাড়িতে নিয়ে যাইবেন, না দোকানে বলবেন হুজুরে কি প্যাস লাগাই গেল, ঠিক নেই। সূরা রুমের 41 নম্বর আয়াতে আমার মালিক ডাক দিয়ে বলে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মালিক আমার ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, গজব, সিডর, নার্গিস, বিলকিস, আর তুফান, করোনা ভাইরাস, আর এই যে ভূমিকম্প, আমি মালিক দিই না, এটা তোমাদের 2 হাতের কামাই। ঠিক কিনা তোমরা কও? তোমরা জিনাখোর, তোমরা চুরি করো, তোমরা মালের কম মাপে কম দাও, বিভিন্ন কারণে আমি রাগ হইয়া মাঝে মাঝে তোমাদেরকে ভূমিকম্প দিয়ে কিয়ামতকে স্মরণ করে দিই, ঠিক কিনা জোরে কর। তাহলে এবার আসেন আলোচনা। 1 নাম্বার লোক, 4 নাম্বার লোকের কথা বলছি। 1 নাম্বার লোক কে? তাহলে বোঝেন, গভীর মনোযোগ। নবীজি আমার বলে, 1 নম্বরে তোমরা যখন দেখবা সমাজের ভিতরে খারাপ মানুষ, মুরগি চোর, লম্পট, লুচ্চা, বেয়াদব, অশিক্ষিত, বেনামাজি সমাজের যখন নেতৃত্ব দেবে, নেতা হবে, তখন মনে করবা কিয়ামত বড় নিকটে, ঠিক কিনা জোরে বল। আমাদের যশোর, আপনাদের কুমিল্লায় না, মুরগি চুরি করে 3 বার ধরা খাইছে, ও বিচার করে। কথা বলে 3 বার আরেকজনের স্ত্রীর সাথে ধরা খাইছে, খারাপ কাজ করে, মেম্বার, চেয়ারম্যান, লম্পট, নামাজ কালাম নাই, 24 ঘন্টা ইসলামের বিরোধিতা করে। ওই লোকটা আরেকজনের স্ত্রীরে তালাক দিয়ে দেয় স্বামীর অনুমতি ছাড়া, কারণ 2 পার্টির থেকে 10,000 করে 20,000 হাদিয়া খাইছে। ঘুষ না কিন্তু, কি 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 কথা বলে রে? ঘুষ খাইয়া আরেকজন বউরে তালাক দিয়ে দেয়। আলমদের কোনো দাম নাই, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, এলাকার সমাজের খারাপ লোকটি বিচার করে ফতুয়া দিয়ে দেয়। এই জন্য অনেক ডাক্তারে দুঃখ করে ডাক্তারি ছাড়িয়ে দিতেছে। কেন কেন কেন? ডাক্তারে দুঃখ করে বলে, ভাই আমি অনেক ডিগ্রি আনলাম, ডাক্তারি করব, কিন্তু রুগী এসে রোগের কথা বলে না, বলে আমার একটা নাপা দেন, প্যারাসিটামল দেন, আমারে মুনাস্টেন দেন। রুগীতে 25 প্রকারের ওষুধের নাম কয়, তা আমি কেমনে ডাক্তার হইলাম? রুগী তো ডাক্তার, কথা বললে কেন? রুগী তো ডাক্তার। আমরা আলেম হইছি, আমাদের বিচারে ডাকে না, তালাকের ফতুয়া আমাদের দরকার নাই। ওই যে লম্পট নেতা আরেকজনের বউরে তালাক দিয়ে দেয়, এটা কিয়ামতের 1 নম্বর আলামত। জোরে বলেন ঠিক কিনা?
আচ্ছা, আপনাদের এলাকায় মূর্খ লোক, অসৎ লোক, জুম্মাও নাই, এমনকি ঈদের নামাজও পড়ে না, এমন দুই একজন লোক আছে না সমাজের বিচার করে? আছে না নাই? তাহলে এক নাম্বার কি বুঝলেন? মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে, নেতা হবে, এটা কিয়ামতের আলামতের 4 নম্বরের 1 নম্বর লোক। নাম্বার 2, মনোযোগ আছে তো আপনাদের? 2 নম্বরে রাসূল আমার বলে, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, পুরুষের কোনো দাম থাকবে না। পুরুষে বিদেশ যাইয়া কামাই করবে, বাংলাদেশে কামাই করবে, পুরুষের টাকা নিয়ে মহিলা হাতে ব্যাগ নিয়ে বাজার করবে। এই জন্য এখন মাছ বাজারে মহিলা, দুধ বাজারে মহিলা, ও মা কাপড় বাজার তো ঢুকাই দেয় না। আপনাদের কুমিল্লায় নাই, আমি গরিপুর থাকি, মাছ বাজারও দুধ বাজারও মহিলা 500 টাকা মাছের দাম কইছেন, ওই লাইলি বেগম 700 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে গেছে। কারণ এই টাকা তো লাইলির না, লাইলির গোলাম থাকে আমেরিকা। কথা কয় না? এমন আজ করো, দাওয়াত দিবিনি কর, খবর আছে কি কর। বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নবীজি আমার বলে, নারীরা পুরুষের কোনো দাম দিবে না, স্বামীকে মূল্যায়ন করবে না। এমন একটা জামানা আসবে, স্বামীর থেকে দেওরের দাম বেশি হয়ে যাবে। আর মাশাআল্লাহ, এক ঘরে মানুষ 3 জন, মোবাইল 9টা, এমন ঘর 2-1টা কুমিল্লায় আছে না? নাই? নবীজি আমার বলেন, এমন একটি জামানা আসবে, পুরুষেরা, আমাদের দেশের যুবকেরা এত বেয়াদব, এত বেয়াদব, এত বেয়াদব, বিদেশ যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করে রাখে, আর বিদেশ যাওয়ার পরে টাকা পাঠায়। এবার মহিলার কাছে পর্দা রজ মানে না, কারণ অ্যাকাউন্টের কাগজপত্র লাইলির নামে। মানে আমি বলবো হুজুর, আমি বলবো বাবি বাজারে যাইয়েন না, তা বাবি কইব হুজুর আপনার হতুয়া কবর দেন, কারণ অ্যাকাউন্ট কিন্তু আমার নামে। এই কথা কষ্ট করে, এই জন্য নবীজি আমার বলেন, ওই জামানায় যারা থাকবে তাদের কিয়ামত ধেয়ে ধেয়ে আসবে, মাঝে মাঝে মুসিবত আসবে, করোনা ভাইরাস আসবে, তুফান আসবে, সিডর আসবে, মাঝে মাঝে ভূমিকম্প হবে। আমি আল্লাহ এগুলো দিই না, তোদের মাছ বাজারে মহিলা দেখে আমি আল্লাহ সইতে পারি না। বন্ধু আমার গভীর মনোযোগ, এবার যুবকদেরকে বলবো, রে যুবকরা, যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, একটু হাত তোলো। যারা বিয়ে করো নাই একটু হাত তোলো ভাই, যারা বিয়ে করো নাই। বলো ও আল্লাহ, জোরে বলো ও আল্লাহ, আমরা আজকে নিয়ত করলাম বোন নামে কোনোদিন অ্যাকাউন্ট করতাম না। কয় না, কয় না, কয় না, বলে ও আল্লাহ, সবাই জোরে, ও আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম বোন নামে অ্যাকাউন্ট করতাম না। এই কাজ যদি ওয়াদা করতে পারেন, কসম আল্লাহ, মহিলাদের বাজারে আড্ডা একটু কমবে। কারণ মহিলার কাছে টাকা থাকলে মহিলা থাকে না, 10 জন পুরুষের সমান শক্তি এসে যায়, ঠিক কিনা? এই জন্য 300 টাকার শাড়ি 900 টাকার দাম হয়, 200 টাকার মাছ 500 টাকা দিয়ে কিনতে হয়। আমি লিয়াকত আলী আর আব্দুল আজিজ জিহাদির কোনো পাট নাই। রমজান মাসে গরিপুর বাজারে একটি আমার কাপড় কিনতে গেলাম বাড়ির জন্য, আমার মায়ের জন্য শাড়ি কাপড়, যে দেখি 7-8টা সুন্দরী মহিলা দোকানে বসা। দূর থেকে দোকানওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর আইসি, গেট আউট। আপনি ঘরে আসেন, আর মহিলার আপা আপা বোন বোন এক কাপ চা খান, রোজার দিনে বলে চা খাইতো। কত বড় দোকানদারে ফার্ম দিছে রে। এটা লিমসার বাজারে নাই, হ্যাঁ, চান্দিনা নাই, কুমিল্লা নাই, আছে আছে। ভালো করে বুঝবেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন,
রে উম্মত, যখন পুরুষের উপরে নারীরা কথা বলে, বেয়াদবি করে, কথা শোনে না, স্বামীরে মূল্যায়ন করে না, আরেকজন রে পছন্দ হয়, স্বামীরে পছন্দ হয় না, নিজের স্বামীর টাকা দিয়ে আর এক পুরুষের লগে প্রেম করে, এমন আব্দুল কাদের জিলানী আছে না? কুমিল্লা কিন্তু না। আমি যত কথা বলতেছি যশোরে, আমি আবার মায়ের খাবো, আমি এমন বাদ তো খাইছি না। এ ওয়াজ করলে বাদ দিব কেউ? বন্ধু গভীর মনোযোগ, দুঃখ করে আমার রাসূল ডাক দিয়ে বলে, রে উম্মত, ভালো করে বুঝবি রে উম্মত, যখন দেখবি তোমার থেকে তোমার স্ত্রী বেশি বোঝে, নারীর নেতৃত্ব চলে, ঘন ঘন নারীদের কথা মতো আমি আর আপনি চলি, টাকা আমার বাজারের ব্যাগ আলো নারীর কাছে। আপনি মাছ কিনলে পছন্দ হয় না, শ্বশুরে মাছ কিনলে বৌমা বলে মাছ পচা, বেগুন কিনলে বলে শুকায় গেছে বেগুন, মূলা কিনলে পছন্দ হয় না, তরকারি পছন্দ হয় না। এবার বৌমা ডাক দিয়ে কয় শ্বশুরকে, আব্বা আপনার চোখ ভালো না, এটা কি আনছেন? শ্বশুরে এবার ডাক দিয়ে কয় বৌমা, আর আমি বাজারে এই কথা বল না, আর বাজারে যাইতাম না রে বৌমা, তোর বাজার তুই করে খা। বৌমা মনে মনে কয় এটার লেগে তো এই বৌমা কি কয়, তাহাজ্জুদ করে ডাক দিয়ে কয়, মালিক আমার শ্বশুর এত ভালো হইল কেমনে? এই বিচার তারা কথা বলে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এইটাই তো গজবের লক্ষণ, এইটাই তো ভূমিকম্পের লক্ষণ। দেখবেন মহিলারা বাড়িতে কোনো কাজ হলে মহিলারা আগে আগে কথা বলে, আবার পেঁয়াজ দিয়ে যদি ধরেন আমি মহিলা মানুষ কি বুঝি, আছে না? হ্যাঁ আছে না? পেঁয়াজ দিয়ে ধরলে আমি মহিলা মানুষ কি বুঝি, এর আগে কিন্তু সব বুঝি। তাহলে 2 নম্বরে নারীরা পুরুষের উপরে কর্তৃত্ব করলে এটা কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? নাম্বার 3 হয়, সবাই বলেন আরো জোরে। নাম্বার 3, নবীজি আমার ডাক দিয়ে বলেন, এমন একটা জামানা আসবে তোমাদের ভিতরে মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে ধনী ব্যক্তিরা টাকা পয়সা কম দিবে, যাকাত দিবে না, যাকাতের পরিবর্তে টাকাগুলো হিসাব করে সুদে লাগাবে। আর মাহফিলের জন্য বড় লোকের কাছে গেলে ধমক দিয়ে বলবে, কোনো মাহফিলের দরকার কি? কথা কানে রে কি কয়, কোনো মাহফিলের দরকার কি? মোহাম্মদ আসলাম আছে না নাই? নবীজি আমার ডাক দিয়ে বলে, উম্মত ভালো করে বুঝবো, এই ওয়াজ অনেক হুজুরে করতো না, কারণ এই ওয়াজের দাওয়াত পাওয়া যায় না, আর আমি ওয়াজ করি আমারে যেন দাওয়াত না দেয়। কারণ রাসূল বলে, আসাকিতু আনিল হক